ভোটের পর হিংসা অব্যাহত। মুর্শিদাবাদের হরিহর পাড়ায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন, রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতী হামলা, বাইক থামিয়ে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। বহরমপুরের হাসপাতালে মৃত্যু হয় সনাতন ঘোষের। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ইতিমধ্যেই অভিযোগ অস্বীকার করছে বিজেপি। হাসপাতালে মৃত্যু হয় সনাতন ঘোষের। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, মুর্শিদাবাদে হরিহর পাড়ায় তৃণমূল কর্মী খুন, ভোটের পর হিংসা এখনো পর্যন্ত অব্যাহত। মুর্শিদাবাদে হরিহরপুরের ঘটনা, কি আপডেট রয়েছে এই মুহূর্তে তোমার কাছে? দেখো, আপডেট বলতে যেটা হচ্ছে সেটা মুর্শিদাবাদ পুলিশ, বিশেষ করে হরিহরপাড়া থানার পুলিশ দুষ্কৃতীদের থেকে তল্লাশি শুরু করেছে। তবে যে মারুতি গাড়িতে করে দুষ্কৃতীরা এসেছিল সেই মারুতি গাড়িটা চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। এলাকা এবং এলাকার আশেপাশে যে সমস্ত সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। তবে বিষয় যেটা হচ্ছে যে গতকাল রাত্রেবেলায় এই হরিহরপাড়া গজনীপুরে যেখানে সনাতন ঘোষ তার দুই বন্ধুর সঙ্গে মোটর বাইকে বাড়ি ফিরছিলেন, সেই সময় দুষ্কৃতীরা একটি মারুতি গাড়িতে ছিল এবং সেই মারুতি গাড়িতে পরিকল্পিতভাবে ওই বাইকটিকে ধাক্কা মারে এবং এরপরেই যখন সনাতন ঘোষ পড়ে যায় তাকে এলোপাতাড়ি গুলি চালানো হয়। প্রথমে হরিহরপাড়া হাসপাতাল এবং পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানেই তার মৃত্যু হয়। পরিবারের লোকের দাবি যে পুরনো জমি সংক্রান্ত বিবাদের কারণেই এই খুন এবং এর আগেও তার উপর একটা অ্যাটাক করার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। যদিও সেই সময় তিনি বেঁচে যান, তবে গতকালকে তার এলোপাথারি গুলি চালানোর পরেই তার মৃত্যু হয়। কিন্তু পরিবারের লোকের বক্তব্য যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অভিযুক্তদের গ্রেপ্তার করে অবিলম্বে দ্রুত শাস্তির ব্যবস্থা করুক পুলিশ। পাশাপাশি তৃণমূল যারা স্থানীয় নেতৃত্ব তাদের বক্তব্য, তাদের দাবি যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ঘটনা ঘটিয়েছে। পুরনো যে বিবাদ ছিল সেই বিবাদের সঙ্গে বিজেপির লোকজন জড়িত ছিল বলে দাবি করেছে তৃণমূল। যদিও সমস্ত ঘটনাটা অস্বীকার করেছে বিজেপি, স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং জেলা বিজেপি নেতৃত্ব জানিয়েছে এর সঙ্গে রাজনৈতিক কোনো কারণ নেই, কারণ ভোটও শেষ হয়ে গেছে এবং জেলায় তৃণমূলই জিতেছে। সুতরাং বিজেপির যে রাগ, সে রাগের বহিঃপ্রকাশ কিছু ঘটেনি। পুরনো কারণেই এই ঘটনা ঘটেছে। নিরপেক্ষ তদন্ত পুলিশ করলে আসল তথ্য উঠে আসবে। এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। দুষ্কৃতীদের সাথে তল্লাশি চলছে। মৃতদেহটি এই মুহূর্তে বহরমপুর মর্গে রাখা হয়েছে। পরিবারের লোক ভেঙে পড়েছেন। তার আত্মীয়রা জানাচ্ছেন যে সনাতন কিন্তু মাঝে মধ্যেই বাড়িতে আসতেন, তবে পুরনো যে বিবাদ সেই বিবাদের কারণে তিনি ভীত সন্ত্রস্ত ছিলেন। কিন্তু শুধুমাত্র এই কারণে তাকে খুন করা হলো না, রাজনৈতিক কোনো কারণ রয়েছে, সেটা কিন্তু যারা অভিযুক্ত তাদের গ্রেপ্তারের পরেই আসল তথ্য উঠে আসবে। ধন্যবাদ তোমায় কল্যাণ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। স্থানীয়রা তারা কি বলেছেন শোনাবো আপনাদের। 3 কোটি ঘোষ। তাহলে কি কারণ? রাজনৈতিক কোনো কারণ? হ্যাঁ, রাজনীতি করতো। আপনার ভাই দাদা কি পার্টি করতো? তৃণমূল। যারা মেরেছে তারা কি করে? ওরম না বিজেপি নাকি করতো। রাজনৈতিক কারণে কি কারণ আরো রাগ বেশি? হ্যাঁ। তো আমাদেরকে, আমরা এই রাস্তায় এই ধার দিয়ে আসছি, ও আমাদের পেছনে একটা মারুতি চলে আসলো হঠাৎ এই গলি থেকে নামলো। ও আমরা মনে করছি পাবলিক, অন্য মারুতি, আমরা তো খেয়াল করিনি। আমরা এখানে এসে আমাদের গাড়িতে তাল মেরে দিল, সোনার গাড়িতে তাল মেরে দিলাম। প্রথম গুলি করে দেখুন আমরা আপন পালিয়ে গেলাম, আর সোনাকে একাই পেয়ে ওরা। এই ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। একদিকে তৃণমূল অভিযোগ করছে, অন্যদিকে বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে। শোনাবো আপনাদের। হ্যাঁ, ওখানে তো একটা বিষয় রয়েছে, কেন কি ওই বুথটা বরাবরই শ্রীপুর পাড়াগ্রাম, যেটা ওখানে বিজেপির একটা বড় উৎপাদ এবং ভোটে ওরা লিড করেছে। তো এই বিষয়টা নিয়ে হয়তো পার্টির কোনো একটা ব্যাপার থাকতে পারে, এখনো স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে না। তো পার্টির ব্যাপার আছে। বিজেপির দিকে নাকি? হ্যাঁ, 100% বিজেপির দিকে। এখানে বিজেপি করেছে এটা। না, এরকম কোনো ঘটনা নয়, তদন্ত করলে পাওয়া যাবে। কেন গোটা মুর্শিদাবাদ জেলা না, ওটা বাংলা জুড়ে তৃণমূলের সন্ত্রাস চলছে, ভোট পরবর্তী হিংসা চলছে। আপনারা 21শে বিধানসভা নির্বাচনের পরেও দেখেছিলেন 27 দিনে 26 জন খুন হয়েছিল। আজকে 4 জুনের পর আপনি দেখতে পাচ্ছেন কোথাও মিছিল থেকে গিয়ে দোকানে হামলা, কোথাও প্রধান মেম্বারকে মারা হচ্ছে, কোথাও বিজেপির চারিধারে কর্মীদেরকে ধমকানো চমকানো হচ্ছে। একবারে নির্বাচনের পর বিরোধী রাজনীতি করার অধিকারকে কেড়ে নিয়েছে তৃণমূল। আজকে যেভাবে ভোট বাড়ছে বিজেপি, এতে রাতের ঘুম ছুটে যাচ্ছে। এরকম কোনো ঘটনা নয়, এটা জমি সংক্রান্ত ব্যাপার। আপনারা ভালো করে খোঁজ নেন।